দুই বউ থাকলে বা দুই স্ত্রী থাকলে কতটুকু সম্পত্তি পাবে? অর্থাৎ স্বামী দুইটা বিবাহ করেছে, তাহলে স্বামীর সম্পত্তি স্ত্রীরা কতটুকু পাবে এবং কোন স্ত্রী বেশি পাবে, কোন স্ত্রী কম পাবে, এই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনার হাতে সময় না থাকলে ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, কেননা পরবর্তী যাতে এই ভিডিওটা আপনি দেখতে পারেন। প্রিয় দর্শক, এখন আসি যে কতটুকু সম্পত্তি স্ত্রী পাবে একাধিক স্ত্রী বা দুই স্ত্রী থাকলে। এখানে বিভিন্ন প্রকার ভাবে ভাগ হয়ে থাকে। প্রথমত, যদি ওই ব্যক্তির, যে ব্যক্তি মারা গেল একাধিক স্ত্রী রেখে, ওই ব্যক্তির যদি সন্তান থাকে, তাহলে ওই ব্যক্তির টোটাল সম্পত্তির 8/1 স্ত্রী পাবে। আর যদি সন্তান না থাকে তাহলে 4/1 স্ত্রী পাবে। এখন আসি কোন স্ত্রী বেশি পাবে বা স্ত্রীরা কতটুকু করে পাবে। প্রথমত, আপনার যদি উদাহরণস্বরূপ বুঝিয়ে রাখি, আপনার স্বামীর যদি 8 শতক জমি থেকে থাকে, তাহলে 1 শতক জমি স্ত্রী পাবে। 1 শতক জমি 2 স্ত্রী পাবে। তার যদি 4 স্ত্রীও থাকতো তাহলেও তার 8/1 যেহেতু 8 শতক হলে 1 শতক হয়ে থাকে, তাহলে 4 স্ত্রী থাকলে 1 শতকে 4 ভাগ হবে। সেম ভাবে যদি একজন স্ত্রী থাকে তাহলে সে একাই 1 শতকের মালিক হবে। 2 জন স্ত্রী থাকলে 2 জন স্ত্রী 1 শতক জমির মালিক হবে। আর যদি সন্তান না থাকে তাহলে তার টোটাল সম্পত্তির 4/1 স্ত্রী মালিক হবে। সেই ক্ষেত্রেও যদি একাধিক স্ত্রী থাকে, 8 শতক জমি থাকলে 4/1 হয়ে থাকে 2 শতক। একজন স্ত্রী থাকলে সেও 2 শতক সম্পত্তির মালিক হবেন। 4 জন স্ত্রী থাকলে ওই 2 শতক জমি 4টা ভাগ হবে, 4 জন স্ত্রী পাবেন। এবং কি 2 জন স্ত্রী থাকলেও ওই 2 শতক জমি 2 ভাগ হবে, অর্থাৎ 4/1 সম্পত্তি যেই কয়জন স্ত্রী থাকে না কেন পাবে, যদি সন্তান না থাকে। আর সন্তান থাকলে 8/1 পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেন। আমি সহজ ভাষায় আইন বলে থাকি, এই জন্য শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। কঠিন ভাষায় বা যদি আমি অন্য কোনো বিষয় আলোচনা করতে যাই তাহলে আপনার বোরিং হবে না, এই জন্য সহজ ভাষায় আইন গুলো তুলে ধরি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।